আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পর এত পেটটা জ্বলে উঠে যে আর সহ্য হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এবার বৃহস্পতিবার হাট গিয়েছেন, ব্যবসা করেন, হাট গিয়েছেন, ইমানদার মানুষ, রোজা ছাড়েননি, রোজা ধরে আছেন, হাট থেকে বাবুরঘাট থেকে বাড়ি পৌঁছাতে পারেন না, মনে হয় ওখানে অজ্ঞান হয়ে যাবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তারপরও পানি খান না। এটা কত দূর জ্বালা! ভোর 3টায় ভাত খেয়েছেন, আবার আপনি সন্ধ্যায় ভাত খেতে পাবেন, তারপরেও এত দুর্বল, এত পারবেন। আর 8 দিন পর, 10 দিন পর, কি বাবা, আর 10 দিন পর রমজান মাস আসছে, সেদিন পেটে ভাত থাকবে না, কত বড় আপনি মস্তান সেই দিন বোঝা যাবে। যে লোকগুলো মুখগুলো আজকে দেখছি টাটকা হয়ে আছে, রোজা করে আছেন, সব মুখগুলো মলিন হয়ে আছে, দুর্বল হয়ে আছে, শুধু তারায় তারায় করছেন কখন সূর্য ডুববে আর কখন পানি খাবো, কিন্তু আল্লাহর ভয়ে একটা ফোঁটাও পানি খেতে পারেন না। হ্যাঁ মাশাআল্লাহ, কথাগুলো শুনুন। আজকে আপনি টাটকা, 10 দিন পর দুর্বল হয়ে যাবেন। পেটের জ্বালা, এত জ্বালা, পেটে যদি জ্বালা থাকে, নবী মুহাম্মদ বলেছেন নামাজ পড়তে হবে না। কেন বোঝাতে পারলাম না? জোহরের জামাত চালু হয়ে গেছে, পেটে আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আপনার মন এনার্জি পায় না, আল্লাহ নবী বলছেন ওখানে নামাজ পড়িও না। তার কারণ নামাজে এনার্জি থাকবে না। আগে পানি খাও, বিস্কিট খাও, পেটকে শান্তি দাও, তারপর আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা বাইদ বাণী চালু করে দাও। যদি পেটে দুঃখ থাকে, আল্লাহুম্মা বাইদ বাণী থেকে না বলে ফাতিহা পার করে কুল হদিয়ে তুমি সিজদাতে চলে এসছো, তোমার নামাজে গোলমাল থেকে যাবে। এই জন্য তোমার পেটে আগে শান্তি দিতে হবে। তাহলে পেটের দুঃখ কত আছে রোজাতে বুঝতে পারবো, তাই কি না বাবা? রোজার মাসে 3টায় ভাত খেয়েছেন, আল্লাহর ভয় অন্তরে আছে, আর এই ভাত খাওয়ার কারণে সারা দিন বিরত আছেন। রোজার মানে হলো বিরত থাকা, সিয়ামের অর্থই হলো বিরত থাকা। কি থেকে? খাওয়া পানি থেকে এবং স্ত্রীর সঙ্গম থেকে, অনেক কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটা আপনার জানা আছে। সারা দিন এত বড় রোদ, এত বড় আপনার দিন ঘন্টা চলছে, এক ফোঁটা পানিও খেতে পারছেন না। সেই দিন বুঝতে পারবেন কোন দিন? যেই দিন রোজা থাকতে থাকতে আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ার পর এত পেটটা জ্বলে উঠে যে আর সহ্য হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এবার বৃহস্পতিবার হাট গিয়েছেন, ব্যবসা করেন, হাট গিয়েছেন, ইমানদার মানুষ, রোজা ছাড়েননি, রোজা ধরে আছেন, হাট থেকে বাবুরঘাট থেকে বাড়ি পৌঁছাতে পারেন না, মনে হয় ওখানে অজ্ঞান হয়ে যাবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তারপরও পানি খান না। এটা কত দূর জ্বালা! ভোর 3টায় ভাত খেয়েছেন, আবার আপনি সন্ধ্যায় ভাত খেতে পাবেন, তারপরেও এত দুর্বল, এত তৃষ্ণা, এত কষ্ট। বন্ধু আমার, কিন্তু বাপ সেই দিনের গল্প আপনি শুনুন, এত কষ্ট, এত কষ্ট, পেটে যদি 3 দিন 4 দিন ধরে খাওয়ার না থাকে তো লোকটা স্বাভাবিক মানুষ মনে হবে গো বাপ? না, হবে না। একদিন রোজা করে বুঝে গেছি পেটের কত কষ্ট। যার বাড়িতে 2 দিন খাওয়ার নাই, 3 দিন খাওয়ার নাই, তার আপনাকে বুঝে নিতে হবে তার বাড়িতে কত কষ্ট আছে, তার অন্তরে কত কষ্ট আছে। তারপরও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসা দেখেছে। একটা কথা আপনাকে বলবো, এবার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে 3 দিন ধরে খাবার নেই, 2 দিন ধরে খাবার নাই। স্ত্রীর কাছে কি গল্প বলছে, ও স্ত্রী, ও আয়েশা, ও সাউদা, তোমাদের কাছে বলো তো কারোর কাছে কি খাওয়া আছে? নবী বারবার জিজ্ঞেস করছেন, খাওয়া কারো বাড়িতে নেই, কারো ঘরে নাই। নবীকে বলছেন, নবী গো, আপনি তো ইনকামের পথ করবেন, আপনার হাত দিয়ে তো ইনকাম আসবে, আপনার বাড়ি, আপনার হাত দিয়ে তো খাওয়া বাড়িতে আসবে। ও নবী, আমরা খাওয়ার কোথায় পাবো? নরম ব্যবহার দেখিয়ে দিয়ে মা আয়েশা বললেন, নবী মোহাম্মদ বলছেন আজ কেউ সাদকা উপঢৌকন দিয়ে পাঠায়নি। নবী মোহাম্মদকে জানা হলো কেউ সাদকা উপঢৌকন দিয়ে পাঠায়নি। নবী মোহাম্মদ বলছেন, বাড়ি তার চিন্তা নাই, কষ্ট হচ্ছে বাবা। পেটের জ্বালা সহ্য করতে না পেরে নবী মোহাম্মদ চললেন মসজিদে। বাড়িতে বসে থেকে আর কী করবো, যাই মসজিদে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ যেন খাওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন আমার এই কষ্টের টাইমটাকে কবুল করে নিয়ে আমার সেফাতের ব্যবস্থা করে দেয়। এই উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাচ্ছেন। এবার আপনাকে একটা ছোট্ট কথা বোঝাই, মানুষ যখন বিপদে পড়ে তখনই মসজিদকে স্মরণ করে। ঠিক বললাম না? পেটে খাওয়ার নাই গো বা, পেটে খাওয়ার নাই, সে সময়ে মসজিদে গিয়ে দিন কাটাচ্ছেন। হযরত আল্লাহ পাকের নবী মুহাম্মদ পেটের জ্বালায় চলে গেলেন মসজিদে। 5 মিনিট যাওয়ার আগেই বাবা দেখছেন উমার আবু বকর মসজিদে বসে আছেন। উমারকে, আবু বকরকে দেখে নবী মুহাম্মদ জিজ্ঞেস করছেন, এ আবু বকর, এ উমার, এই অসময়ে জোহরের টাইম নয়, আসরের টাইম নয়, মাগরিবের টাইম নয়, মাশাআল্লাহ আমার মুজাম্মেল নানা 1000 টাকা,
মাগরিবের টাইম নয়, আসরের টাইম নয়, জোহরের না টাইম নয়, তোমরা এখন মসজিদে বসে বসে কি করছো, কি জন্য এসেছে, তোমাদেরকে এখানে কে নিয়ে এসেছে? যখন এই প্রশ্নটা করা তখন আবু বকর আর উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা দুঃখের কথা আপনাকে জানার ছিল, আপনাকে জানাতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই মসজিদে হাজির করেছে কে? আপনি একটু কান খুলে শুনে নিন। নবী গো, বাড়িতে একটা টাকা নাই, পয়সা নাই, খেজুর নাই, গম নাই, জব নাই, বাড়িতে কোনো সংসারে খাওয়ার জায়গা নেই। তাই যখন পেটে ভুক লেগেছে, আল্লাহ নবী, আমরা সেই জায়গা থেকে চলে আসলাম, বাড়ি থেকে চলে আসলাম। আর আসার পর নবী গো, মসজিদে বসে আছি, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে টাইম পার করছি। এই জন্য টাইম করছি, এই অভাবের টাইমটা কেমন করে পার করব গনাবে, সহ্য হয় না, ভোগের জ্বালা, অশান্তি জ্বালা, পানি পার করতে পারি না, কি খেয়ে পানি খাবো সেটাও বুঝি না গনবী। অশান্তির কারণে আমরা দুঃখ প্রকাশ করে দিয়ে আমি আবু বকর বাড়ি ছেড়ে মসজিদে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে আরম্ভ করেছি। উমর, তুমি কেন এসেছো বলে দাও। হযরত উমর বলছেন, নবী গো, আবু বকর যে জন্য এসেছে, আমি উমর সেই জন্য মসজিদে বসে আছি। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। এদিকে তো আসেন না গো। কিসের জন্য এসছে? পেটে জ্বালা, খাবার নাই, স্ত্রীকে জিজ্ঞেস করছে কোনো খাবার নাই। এই কথা শুনে নবী মুহাম্মদের চোখ থেকে ঝরঝর করে জল বের হচ্ছে। ওমর, তোমরা যেই কোখের জন্য, ভোগের জন্য, অশান্তির জন্য মসজিদে এসেছো, আবু বকর তুমি যেই জন্য এসেছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অশান্তির জন্য মসজিদে চলে এসেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দান করেছেন, সবই ঠিক আছে, কিন্তু এখন আইয়ুব আনসারী হতে পারেননি, এখন আবু বকর হতে পারেননি, এখন উসমান গনি হতে পারেননি। আপনি প্রমাণ নিয়ে যান। মুসলমান শুনে না, আল্লাহ পাকের নবীর কাছে যখন বক্তব্যটা করা, আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, ও উমর, মসজিদে বসে থেকে লাভ হবে না, মসজিদ থেকে বেরিয়ে চলো, আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। এই কথা বলে আল্লাহর নবী মুহাম্মদ আর দুইজন সাহাবাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 আইয়ুব আনসারীর বাড়িতে নবী মুহাম্মদ গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখীর মর্ম দুঃখী জানে গো, সুখী জানে না, কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে গো, সুখী জানে না। বন্ধুরে আমার, দুঃখীর মর্ম দুঃখী জানে, পৃথিবীর সুখী মানুষরা কোনোদিন খোঁজ করতে পারলো না। আবু বকর, তুমি কেন আমার নবীর সঙ্গে এসেছো? নবী, তুমি কেন আমার বাড়িতে হাজির হয়েছো? কেউ জানে না। যারা সুখে আছে সেই খবরটা একবার রাখতে পারবে না, কিন্তু দুঃখীর মর্ম দুঃখী জেনেছে। আইয়ুব আনসারীর বাড়িতে নবী যখনই ওঠা, হে মুসলমান, আইয়ুব আনসারীর বাড়িতে যখন নবী সালাম দিয়ে পৌঁছা, আইয়ুব আনসারীর স্ত্রী যখনই নবীর আওয়াজটা শোনা, চট করে বাড়ি আসার বলার পর নবীকে খোঁজ শব্দে জানালেন, ওয়েলকাম জানালেন, নবীকে চলুন বাড়ির দিকে চলুন। নবী মুহাম্মদ এক পা দু পা করতে করতে তিনজন মিলে আইয়ুব আনসারীর বাড়িতে পদার্পণ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আইয়ুব আনসারীর বাড়িতে, জি, মা বাবার জন্য 300 টাকা। আইয়ুব আনসারীর বাড়িতে নবী মুহাম্মদ আর কে গো বাপ? আবু বকর সিদ্দিক, হযরত উমর, তিনজন জান্নাতি লোক যখনই ঢোকা, আইয়ুব আনসারীর স্ত্রী বিচলিত হয়ে গেছে। আল্লাহ, আমার বাড়িতে নবীজি আসতেন আর আমি যা পারতাম খাওয়াতাম, কিন্তু নবীর সঙ্গে আজকে দুইজন জান্নাতি সাহাবা চলে এসেছেন, একটার নাম হযরত আবু বকর আর একটার নাম হল হযরত ওমর। এই দেখে চটাচট নবীকে বসতে দিয়ে তাদের সেবা করে দিয়ে স্বামীকে খবর দিচ্ছেন, ও স্বামী, ও জান্নাতি লোক, ও আইয়ুব আনসারী, আমার বাড়িতে কে এসেছে তুমি কি জানো? কে এসেছে? স্ত্রী খবর দিয়ে বলছেন, নবী তো এসেছেন, নবীর সঙ্গে আরো দুইজন লোক, উমর ফারুক, আবু বকর সিদ্দিক, দুইজন চলে এসেছেন। বন্ধু আমার, স্বামীর কানে যখন খবরটা দেওয়া, স্বামী এত আনন্দ অনুভব করেছেন, এত আনন্দ অনুভব করেছেন। কি জন্য আনন্দ অনুভব করেছেন? হে রব্বুল আলামিন, আমার মতো একটা গরিবের বাড়িতে তিনজন জান্নাতি লোকের পদার্পণ হয়েছে। হে আল্লাহ, আমার কত নসিব ভালো, আমার কত কপাল ভালো। বন্ধুরে আমার, আইয়ুব আনসারী হট্টগোল না করে আনন্দের বসে পড়ে গিয়ে স্ত্রীকে বোঝাতে গিয়ে বলতে আরম্ভ করেছে, স্ত্রী রে, নবীদের জন্য, ভালোবাসার লোকদের জন্য পানির ব্যবস্থা করো, বিছানা বিছিয়ে দাও, দস্তরবন্দি করে
দাও, সুন্দর করে খাওয়ার নাস্তার ব্যবস্থা করে দাও। স্ত্রী বলল, স্বামী গো কি নাস্তার ব্যবস্থা করব? বলে তুমি চিন্তা করিও না, আমি নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতের জন্য আমরা এত ভালো নামাজ রোজা ভালোবাসা দেখিয়েছি, কিন্তু জান্নাত পাওয়া কতটা দুষ্কর ব্যাপার জেনে নিন। শুধু ফ্রিতে নবীকে ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যাবে না, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না, কর্ম দিয়ে দেখাতে হবে আমি নবী মুহাম্মদকে কতটা ভালোবাসি। আপনাদের জিজ্ঞেস করলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন? তো আপনারা বলছেন হ্যাঁ ভালোবাসি। হাত দেখে দিলেন, আপনার কত ভালোবাসা বুঝতে পারছি। 5,000 টাকা চাইলেও আপনি এই নবীর মাদ্রাসার জন্য দিতে পারেন না, কতটা ভালোবাসা দেখে নিলাম। আপনি তারপরে বিশ্বাস করে আছেন আমি আল্লাহকে ভালোবাসি। এবার আপনার এই সামান্য ভালোবাসাতে নবী মুহাম্মদের লাইন ধরে জান্নাত যাওয়া মুশকিল হয়ে গেছে। তার কারণ যতটি লোক আছে, আপনার বেটার চাইতে, বেটির চাইতে, স্ত্রীর চাইতে কোনো দিন নবীকে ভালোবাসতে আপনি পারেন না। তার কারণ 5,000 চেয়েছি, দিতে পারছেন না, 5,000 দিয়ে দিব, বেটার অংশ কমে গেল, বেটির অংশ করে গেল, স্ত্রীর অংশ কমে গেল, এটা আপনার মাথায় চিন্তা আছে। দেখুন নবীকে খুশি করছেন কি করে। স্ত্রীর খবর শুনে বলছেন তুমি তাড়াতাড়ি করে চটটা বিছাও আর আমি খাবার নিয়ে আসছি। স্ত্রী অবাক হয়ে গেলেন। নবী মুহাম্মদের সামনে লোটা ফোটা দিয়ে যেরকম কুটুমের আপ্যায়ন করে, বাবা নাস্তার ব্যবস্থা করে, এই যে চটটা বিছায় ওটা কী বলে গো বাবা? আমরা বাদিয়া লোক তো এগুলো বুঝি না, কী বলে? দস্তারখানা। বিয়েড়ার বাড়িতে আছে 100টা বাড়ি খুঁজে দেখে একটার বাড়িতে পাবেন, কিন্তু বাঙালির বাড়িতে যান, যতটি বাড়ি আছে, গরিব হোক আর ধনী হোক আর ফকিরি হোক, ওর বাড়িতে আল্লাহর ভালোবাসা আছে ইনশাআল্লাহ। এই নাস্তাটা দেওয়ার জন্য কি আনসুর ভাই, এটা 5,000 আছে আমার, আর এটা হচ্ছে কাকা 50 কেজি ধান। কাকা কি কাকা? হুমায়ুন কাকা 50 কিলো ধান আর 500 টাকা। আর আনিসুর রহমান 5,000 টাকা। দেখুন নবীর ভালোবাসা আছে কিনা। আর একটা কথা বলার পর আমি চলে এসেছি আপনার কাছে। যদি আপনার মনে হয় যে সেই সাহাবার চাইতে আমার ভালোবাসা বেশি আছে, তাহলে আপনাকে দান করতে হবে না। আর যদি দেখতে পান যে আমার ভালোবাসা কত কম আছে, তাহলে আপনাকে দাম দিয়ে সেই ভালোবাসাটা পূরণ করতে হবে। অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, প্রমাণ করুন। এবার নাস্তার ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা আয়ুব আনসারি দৌড়িয়ে এসে নবী মুহাম্মদকে সালাম দিচ্ছেন। তো হাতে করে নিয়ে আসছেন একটা খেজুরের থাকি, একটা খেজুরের ঝাড়া, একটা খেজুরের কাঁধি হাতে করে নিয়ে আসছেন। আসার পর নবীর সামনে পেশ করে বলছেন, নবী গো আপনার জন্য আমি এই খেজুরগুলো নিয়ে এসেছি। নবী খেজুর দেখে অবাক। খেজুরের ভিতরে দেখুন, খেজুর দেখে অবাক হওয়ার কি কারণ আছে গো? খেজুর দেখে অবাক হওয়ার কি কারণ আছে? এ মুসলমান, খেজুর দেখে নবীর প্রশ্ন জাগলো। আয়ুব আনসারীকে জিজ্ঞেস করলো, আয়ুব আনসারী তোমার বাড়িতে আমি বেড়াতে এসেছি, মেহমানদারি করতে এসেছি, আর তুমি আমার সেবা করবে এর জন্য তো তোমার স্বামী আর স্ত্রী পাগল হয়ে গিয়েছো। ও আয়ুব আনসারী বলো তো, খেজুরগুলো যে পেড়ে নিয়েছো আমাকে খেতে যাওয়ার জন্য, এখানে আমি তোমার জন্য বিরাট একটা লক্ষণীয় দেখতে জিনিস পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ কি দেখেছেন বলে দিন, কি দেখেছেন বলে দিন। তো আল্লাহর নবী আয়ুব আনসারীকে বলছেন, আয়ুব আনসারী একটাই খেজুরের কাঁধি, একটাই থোকা, একটা থোকার ভিতরে 3 রকম খেজুর আছে। ও আয়ুব আনসারী এতগুলো খেজুর আমার কি দরকার ছিল? যখনই প্রশ্ন করা, নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলছেন, নবী গো আপনাকে আমার জানে চাইতে বেশি মহব্বত করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ হালিমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। আমার আম্মা আমিনা ওগো দুধ হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ হালিমা। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আয়ুব আনসারী তোমার কাণ্ড দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এইরকম খেজুর কেন তুমি পেড়ে নিয়ে এসছো? তখন আয়ুব আনসারী বলছেন, নবীজি
এতটা মহব্বত করি, এতটা ভালোবাসা দেখায়, ইয়া রাসূলুল্লাহ গো আপনাকে খুশি করবার জন্য পাগল হয়েছি। আর যখন শুনে নিয়েছি নবীকে খুশি না করতে পারলে জান্নাত যাওয়া যাবে না, এ নবী মুহাম্মদ আমি খেজুর কাটলাম বটে, কিন্তু খেজুর কাটতে গিয়ে তিনটা চিন্তা আমার মাথায় আসলো। নবী আপনাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসার প্রমাণ দেখাতে চায়, আমি একটা জিনিসের জন্য তিন রকমের কাজ করতে আরম্ভ করেছি। হে আল্লাহ নবী, একটা থোকার ভিতরে তিন রকম খেজুর আছে। আপনি দেখে আপনি আমাকে প্রশ্ন করেছেন নবী গো, একগুলো হলো কাঁচা খেজুর, একগুলো হলো ডাকর খেজুর, একগুলো হলো পাকা খেজুর। ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বজাহানের নেতা, সারা জাহানের নেতা, নবী গো আপনার প্রতি এত ভক্তি এত ভালোবাসা আছে। ইয়া রাসূলুল্লাহ আমি তিন রকম খেজুর নিয়েছি শুধু আপনাকে খোঁজে করার জন্য। ও ভাই শুন, আনিকুল মেম্বার 5,000, আনিকুল মেম্বার 5,000 টাকা, আর এটা এটা এ যাবল 500 টাকা বাবুরঘাট থেকে। এ বাপ দেখুন প্রেম, দেখুন প্রেম, নাবিকে খুশি করার জন্য তিন রকম খেজুর নিয়ে এসছে। নাবি বলছেন তিন রকম খেজুর কি দরকার ছিল? বলে নাবি গো আপনার জিভাতে কাঁচাটা ভালো লাগবে কিনা, ডাকরটা ভালো লাগবে বুঝি না, পাকাটা ভালোবাসেন কিনা তাও বুঝি না। নাবি গো আপনার যেটা ইচ্ছা হবে সেটাই খাবেন, যেটা ইচ্ছা হবে সেটাই খাবেন, এর জন্য আমি আপনাকে খুশি করার জন্য তিন রকম খেজুর নিয়ে এসেছি। একবার জোরে বলুন না মারহাবা। এ আল্লাহর বান্দা কি ইবাদত করেছেন, কতটা আল্লাহকে খুশি করতে পেরেছেন, নবীর ভক্তি ভালোবাসা কতটা আছে। নবীকে খুশি করার জন্য তিন রকম খেজুর নিয়ে আসছেন। নবী কাঁচা খেতে ভালোবাসেন না, ডাকর খেতে ভালোবাসেন না, পাকা খেতে ভালোবাসেন। দেখুন অতর এলাকার ভিতরে এখন আল্লাহর প্রেমিক আছে, আল্লাহর ভালোবাসা বন্ধু আছে, নবীর প্রেমিক লোক আছে। মাদ্রাসাকে টিকে রাখার জন্য প্রথম নম্বরের দাতা আনিসুর রহমান, বাপের নাম জার্জিস আলী, তার চাচা 500 টাকা দিয়েছে আর 50 কিলো ধান দিয়েছে, আর আনিসুর 5,000 টাকা দিয়েছে চকসুবদেবপুর দারুল হাদিস রহমানিয়া মাদ্রাসাকে নির্বাচন করে টিকে রাখার জন্য, চকসুবদেবপুর মাদ্রাসাকে নবীর মাদ্রাসা বলে সাহায্য করার জন্য 5,000 টাকা দিয়েছে। শুধু তাই নয়, পড়োশির পরে পড়োশি, তার পড়োশি আনিকুল মেম্বার এখন বর্তমানে ভালো বিখ্যাত আমাদের এলাকার মানুষের ভেতরে মানুষ একজন, সেই মানুষটা আনিকুল ইসলাম সাহেব 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকার অ্যামাউন্ট আমি চাইতাম শুধু কার জন্য? নবীর মাদ্রাসার জন্য। এবার আপনি আয়ুবান স্যারের মতো ভালোবাসা দেখাতে কোশ্চিন কালেও পারবেন না, কোনো দিন পারবেন না। হ্যাঁ আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, দেখি আপনার প্রতি কতটা আল্লাহর ভক্তি আছে, আপনার আল্লাহর প্রতি কতটা ভালোবাসা আছে, নবী মুহাম্মদের প্রতি কতটা ভালোবাসা আছে। এই জন্য আনিসুর রহমান আর সেই আনিকুল মেম্বার দিয়েছে। এবার একটা লোক আপনি চাইছি আমি আপনাদের কাছে, এই 114টা সূরা আছে, 114টার বলবো না, এই কোরআন খানাতে 30 খানা পারা আছে, 5,000 করে 30 জন লোকের কাছে আমি টাকা চাইছি আল্লাহর রাস্তায়। সবাই জানে এই মাদ্রাসায় এই সিজনে কালেকশন হবে না। আচ্ছা বাপ আপনার মাথায় চিন্তা হয়ে গেছে, এখন যদি 500 টাকা দিয়ে দিই, কালকে আদিবাসী আমার রূপনি থাকবে, পাইট থাকবে, ওকে কি করে দিব টাকা? কসম আল্লাহর বলছি, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আপনি 500 টাকা যদি দান করে দেন, ওই টাকা আপনার আল্লাহ ব্যবস্থা করে দিবে। কালকে আপনার পকেটে টাকা ছিল, মৌলভী সাহেব 500 টাকা আছে, এটা দিয়ে দিয়ে আমি কি করে বলবো? হ্যাঁ আপনি খোঁজ করবেন বাড়িতে, আপনার স্ত্রীর কাছে 500 টাকা আছে, আপনার স্ত্রী আপনাকে বের করে আদিবাসী রূপনি টাকা আপনি দিয়ে দিলেন, লেবারটা শোধ করে দিলেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে আপনি টাকাটা পেয়ে গেলেন। এ টাকাটা দান করেছেন, কিয়ামতকে উজ্জ্বল করেছেন, কিয়ামতকে ধন্য করেছেন। কোনো একটা পারবেন না। 3 নম্বর আল্লাহর বান্দা আমি 5,000 টাকা দিচ্ছি, আমার সাদেক বোনও হ্যাঁ 1,000 টাকা দিয়েছে। মা